সম্প্রতি অনেকেই বলছেন যে তাদের ফেসবুক রিলসের ইনকাম আগের চেয়ে অনেক কমে গেছে। যদিও ফেসবুক থেকে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে ঘটনা কিন্তু আসলেই সত্যি। ফেসবুক রিলসের ইনকাম অনেক গুণ কমে গেছে। কারো ক্ষেত্রে অনেক কমে গেছে। কারো ক্ষেত্রে ফেসবুক রিলসের ইনকাম প্রায় বন্ধই হয়ে গেছে। কিন্তু কেন? ফেসবুক রিলসের ইনকাম কমে যাওয়ার কারণ কি? এবং কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন? এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি একদম সঠিক পরামর্শ দেয়ার চেষ্টা করব। ১ম এই জানবো যে Facebook রিলসের ইনকাম আসলে কেন কমে গেল? কমে যাওয়ার কারণ কি? দেখুন, আ Facebook রিলসের ইনকাম শুরু হলো ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে। তখন Facebook আ দেখলো যে বিশ্বব্যাপী TikTok বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং Facebook আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তখন Facebook তাদের ইনোভেটিভ আইডিয়া হিসেবে Facebook রিলস নিয়ে আসলো এবং সেখানে তারা মনিটাইজেশন দেয়া শুরু করলো। যাদেরকে মনিটাইজেশন দিল Facebook রিলস থেকে, এই Facebook রিলসের ক্রিয়েটরদের জন্য আলাদা করে Facebook তাদের অন্য ফান্ড থেকে $১ বিলিয়ন আ ফান্ড ঘোষণা করল এবং এই $১ বিলিয়ন হচ্ছে বর্তমান বাংলাদেশী টাকায় প্রায় ১২,০০০ কোটি টাকা। এই প্রায় ১২,০০০ কোটি টাকার ফান্ড দিল শুধুমাত্র যারা Facebook রিলস ক্রিয়েটর তাদের জন্য এবং সেখান থেকে তারা আস্তে এই রিলস ক্রিয়েট করে যারা মনিটাইজেশন পেল তাদেরকে সেই বোনাস ফান্ড থেকে তারা ইনকাম দিত। তো এখন ২০২২ সাল থেকে ২০২৫ সাল, এই ৩ বছরে তাদের সেই যে Facebook রিলস ক্রিয়েটরদের জন্য তারা যে $১ বিলিয়ন বা ১২,০০০ কোটি টাকার বোনাস ফান্ড দিয়েছিল, সেই বোনাস ফান্ড আসলে শেষ হয়ে গেছে আস্তে। তাছাড়া Facebook দেখছে যে এখন TikTok ও বিভিন্ন দেশে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। Facebook টপার লেভেলে আছে। এখন তারা নতুন করে আর Facebook রিলস ক্রিয়েটরদের জন্য নতুন করে কোনো বোনাস আর তারা আ এড করছে না। আগের বোনাস ফান্ড শেষ। নতুন করে আর কোনো বোনাস ফান্ড তারা দিচ্ছে না। শুধুমাত্র আপনার Facebook রিলসের যে অ্যাড দেওয়া হয়, সেই অ্যাডের মাধ্যমে Facebook যে ইনকাম করে, সেই ইনকাম থেকে একটা অংশ শুধুমাত্র আপনাকে দেয়া হচ্ছে। কিন্তু আগে যে সিপিএম, আরপিএম এ প্রতি অন কে ভিউজে এত টাকা বা এত সেন্ট, সেইভাবে আপনাকে আর দেয়া হচ্ছে না। আ আপনাকে শুধুমাত্র আপনার অ্যাড অনুযায়ী আপনার অ্যাড থেকে আপনার Facebook রিলসের অ্যাড থেকে Facebook যে পরিমাণ ইনকাম করছে, সেই ইনকাম থেকে একটি অংশ আপনাকে দেয়া হচ্ছে। তাদের বোনাস ফান্ড থেকে আর দেয়া হচ্ছে না। এই সমস্যা সমাধানের উপায় আছে, সেটি আমি আপনাকে ভিডিও শেষের দিকে নিশ্চয়ই বলব। তবে এই ইনকাম কমে যাওয়ার আরো একটি কারণ আছে, সেটি একটু বলে নিই। ইনকাম কমে যাওয়ার আরো একটি কারণ হলো Facebook এর আগে মনিটাইজেশন এর অনেকগুলো টুলস ছিল। অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাড, লাইভ অ্যাড আরো অনেকগুলো ছিল। তো এই সবগুলোকে তারা একটি জায়গায় নিয়ে এসেছে। সেটি হলো কনটেন্ট মনিটাইজেশন। এই কনটেন্ট মনিটাইজেশন এ নিয়ে আসার পরে তারা আ আগে যে আলাদা করে একটি গুরুত্ব দিত Facebook রিলসে, সেই গুরুত্বটি তারা আর এখন দিতে চাচ্ছে না। তাদের যে লং ভিডিও, শর্ট ভিডিও, আ ইমেজ ভিত্তিক কনটেন্ট, স্টোরি, এই সবগুলোকে তারা কনটেন্ট মনিটাইজেশন এর আন্ডারে নিয়ে এসেছে। এই কারণে তারা আলাদা করে Facebook রিলসের গুরুত্ব কমিয়ে দিয়েছে। এ কারণে সেখান থেকে ইনকামে যে আগে গুরুত্ব ছিল, সেই গুরুত্বটা তারা কমিয়ে দেওয়ার কারণে সেখান থেকে ইনকামও কমে গেছে। তো এখন আসি তাহলে, আপনার যে এই ইনকাম কমে গেল, এখন এর থেকে সমাধান করবেন কিভাবে? সমাধানের উপায় কি? আপনি কিভাবে আপনার ইনকাম বাড়াবেন Facebook কনটেন্ট থেকে? দেখুন, ফেসবুকে যে আ আপনার কনটেন্টে যে ভিডিও অ্যাড প্লে হয়, সেই ভিডিও অ্যাড দিয়ে ফেসবুকের ইনকাম কম হয় আসলে। কারণ হচ্ছে ভিডিও অ্যাড ফেসবুক প্লে করেই কম। ফেসবুকে কনটেন্টে ভিডিও অ্যাড প্লে হলে সেখানে মানুষ আর দেখতে চায় না। সেই ভিডিওটি স্কিপ করে যায়। কিন্তু ইমেজ অ্যাড যদি প্লে হয়, ইমেজ ভিত্তিক অ্যাড যেমন আ কার্ড, কার্ড অ্যাড, সেটাই হচ্ছে আপনি ধরুন রাস্তায় যখন বিলবোর্ড দেখেন, রাস্তায় যখন যাচ্ছেন কোথাও দেখবেন রাস্তায় বিলবোর্ড আকারে অ্যাড থাকে। সেরকম ইমেজ ভিত্তিক অ্যাড হচ্ছে আপনার ফেসবুকের যে কনটেন্ট, সেই কনটেন্টে ফেসবুক বেশি বসাতে পারে। যেটা বললাম যে ভিডিও ভিত্তিক অ্যাড ফেসবুকে মানুষ দেখতে চায় না। তো এই ইমেজ ভিত্তিক অ্যাড যেহেতু বেশি বসাতে পারে, তাহলে ফেসবুক চিন্তা করছে তাহলে ইমেজ ভিত্তিক অ্যাড বসানো যায় এইরকম কনটেন্ট কি? সেই কনটেন্টগুলোতে ফেসবুক বেশি মনোযোগ দিচ্ছে বা বেশি গুরুত্ব দিচ্ছে। এই কারণে দেখবেন অনেক সময় এখন বর্তমানে হচ্ছে আপনি রিলস আপলোড করার চেয়ে অনেকে যারা ফেসবুকে শুধুমাত্র ছবি আপলোড করে, তারা আপনার থেকে বেশি ইনকাম করতে পারে। কেন ইনকাম বেশি করতে পারে? ধরুন আপনি একটি রিলস দিলেন ফেসবুকে, সেখানে ফেসবুক থেকে একটি ইমেজ অ্যাড বসানো হলো। তো সেখান থেকে ধরুন, মানে আমি আ আ আ উদাহরণ হিসেবে দিচ্ছি আপনাকে। ধরুন সেখান থেকে ফেসবুক ৳৫ পেল। কিন্তু আপনি যদি আপনি বা আপনার প্রতিযোগী আরেকজন ফেসবুকে ১০ টি ছবি আপলোড করল। সেখানে ফেসবুক ১০ টি ইমেজ অ্যাড বসাতে পারছে। তাহলে সেখান থেকে যদি ফেসবুক ৳৫ করে পায়, ৫, ১০, ৳৫০ পাচ্ছে। তাহলে কি হচ্ছে যে আপনি আপনার আপনি দিচ্ছেন একটি রিলস, আরেকজন দিচ্ছে ১০ টি ফটো। তো
আপনার রিলসেও ইমেজ অ্যাড বসাচ্ছে, আরেকজনের ফটোতেও ইমেজ অ্যাড বসাচ্ছে Facebook। তাহলে ফটো যেহেতু অনেকগুলো দেয়া যায় বা অনেকগুলো দিতে পারে, তাহলে সেখান থেকে Facebook ইনকাম বেশি করছে। আপনি রিলস তো আর একদিনে ২০টা ৫০টা দিতে পারবেন না। কারণ হচ্ছে রিলসে এখানে আপনার অনেক সময় ভয়েস দেওয়ার ব্যাপার থাকে, মিউজিকের ব্যাপার থাকে, এডিটিং এর ব্যাপার থাকে। এগুলোতে অনেক সময় চলে যায়। এজন্য বেশি রিলস তো আর দেয়া যায় না একদিনে। আ কারণ অনেক সময় লাগে। কিন্তু ফটো এখানে খুব একটা এডিটিং এর ব্যাপার নাই। আপনি সুন্দর একটা ছবি তুলে সেই ছবিটা দিয়ে দিতে পারবেন। তো এ কারণে Facebook এখন ইমেজ ভিত্তিক অ্যাড বসানো যায়, স্টিল অ্যাড বসানো যায়। এই বিষয়গুলোতে বেশি মনোযোগ দিচ্ছে। সেটা ফটো বা স্টোরি, আপনি Facebook স্টোরিতে অনেক ইনকাম করা যায় এখন। বা আপনি যদি Facebook এ স্ট্যাটাস দেন, সেই স্ট্যাটাসেও কিন্তু ইমেজ অ্যাড বসানো যায়। সেখান দিয়েও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তবে আ আপনি যদি Facebook এর ইনকাম এখন বাড়াতে চান, আপনাকে ২ টি বিষয়ে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। একটি হলো আপনাকে শর্ট ভিডিওর থেকে গুরুত্ব বা মনোযোগ কমিয়ে দিতে হবে। কারণ Facebook যারা এই শর্ট ভিডিওর বা রিলস ভিডিওর মালিক, তারাই এখান থেকে গুরুত্ব কমিয়ে দিয়েছে। আপনি গুরুত্ব দিয়ে আর কি হবে? এ কারণে আপনি রিলস ভিডিও থেকে গুরুত্ব কমিয়ে দিয়ে আপনার লং ডিউরেশন এর ভিডিওতে মনোযোগ দিবেন এবং সেটি অবশ্যই 1:1 অথবা 9:16 এই রেশিওতে আপনি ভিডিও করবেন। 1:1 অথবা 9:16 এই রেশিওতে লং ভিডিও করবেন এবং বেশি গুরুত্ব দিবেন আপনার ইমেজ আপলোডে, ফটো আপলোডে এবং আপনার স্টোরি আপলোডে এবং আপনি চাইলে স্ট্যাটাসও দিতে পারেন। তো এই স্টিল অ্যাড বসানো যায় যেই বিষয়গুলো কনটেন্ট গুলোতে, এইগুলোতে মনোযোগ দেন। আপনি রিলসের মনোযোগটা কমিয়ে দেন। দেখবেন আপনি ইনকাম আগের চেয়ে বেশি করতে পারছেন। যেটি বললাম। আপনি একদিনে হয়তো ২ টি রিলস দিতে পারবেন, এডিটিং, ভয়েস সবকিছু দিয়ে। কিন্তু আপনি একদিনে চাইলে ২০ টি ফটোও দিতে পারবেন। এত সময়ের প্রয়োজন হবে না আপনার। যেই কনটেন্ট থেকে Facebook নিজেরা ইনকাম বেশি করতে পারবে এবং আপনাকে ইনকাম বেশি দিতে পারবে, সেই কনটেন্টে মনোযোগ দিন। বেশি ফটো আপলোড করুন, বেশি স্টোরি শেয়ার করুন, স্ট্যাটাস দিন এবং লং ভিডিওতে মনোযোগ দিন। কারণ Facebook নিজেদের ফান্ড থেকে আলাদা করে আপনাকে আর ইনকাম দেবে না। শুধুমাত্র আপনার কনটেন্ট থেকে যে পরিমাণ ইনকাম করে নিবে, সেখান থেকে আপনাকে ইনকাম দেবে। তো এই বিষয়গুলোতে যদি মনোযোগ দিতে পারেন, আপনার ইনকাম আগের চেয়ে আরো অনেক বেশি বেড়ে যাবে। ভিউয়ার্স, আমার সীমিত জ্ঞান দিয়ে আমি আপনাকে একদম সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা উপকৃত হতে পারবেন। আর যদি এরপরে আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কনটেন্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।